মার্চ মাস তো চলছে, এপ্রিল মাসে তোমাদের ভ্যাকেন্সিগুলো চলে আসবে। কি প্রসেস কিন্তু সুপার ফাস্ট করিয়েছে সিআরপিএফ। পরীক্ষা সেটা কিন্তু সিবিটি হবে, কম্পিউটার বেসড টেস্ট। মাথায় রাখবে এইবার পরীক্ষা তোমাদের বাংলায় হলেও দেখে নিতে পারো। 9105টা এটা ছেলেদের, নিচের দিকে গেলে দেখতে পাচ্ছ ফিমেল পোস্ট, ঠিক আছে। তো দেখে নাও কনস্টেবল কিচেন সার্ভিস 12,158টা পদ রয়েছে 2021 অনুযায়ী। জয় হিন্দ। তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। এতদিন ধরে তোমরা ইউটিউব জগতে দেখে এসেছো যে সিআরপিএফের ভ্যাকেন্সি বেরিয়ে যাবে, 22,500 প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে, সেটা নিয়ে আমিও ভিডিও করলাম। তোমাদের বলে দিই, এতদিন অথেন্টিক কোনো সোর্স ছিল না, সেই জন্য সিআরপিএফের তোমাদের কোনো ভিডিও বানায়নি। এর আগে বানিয়েছিলাম যেগুলো ফোর্সের, সেগুলো ধীরে ধীরে তোমাদের বেরিয়েছে। এইবার তোমাদের এই ভিডিওটাতে A to Z ডিটেলসে আমি ক্লিয়ার করব, এবং যারা কথায় কথায় এনএসডিসি সার্টিফিকেট তৈরি করছো তাদের কিছু সামনাসামনি কিছু খোলাসাও করব, যে ফিউচারে তোমরা কত বড় সমস্যায় বা প্রবলেমে পড়তে পারো। রাজ্য সরকার এবং সেন্ট্রাল গভর্নমেন্ট তোমাদের কি করেছে, এখন সমস্ত চাকরির যে পুরাতন নথি, অর্থাৎ কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে সিআরপিএফ, বিএসএফ, ট্রেডসম্যানের যে তোমাদের কুক সার্টিফিকেট, তার কিন্তু ভেরিফিকেশন এখন করছে। এবং চাকরি চলাকালীন যে ভেরিফিকেশনটা চলছে, যারা ভেরিফিকেশন অথেন্টিকেশন কোনো সার্টিফিকেট নেই, ধরো যে কোনো হোটেলের কুকের সার্টিফিকেট দিয়ে দিয়েছে, যে কোনো তোমাদের বারবার সেন্টারের চুল কাটার সার্টিফিকেট দিয়ে দিয়েছে, তাদের কিন্তু চাকরি এখন খোয়াতে হচ্ছে। যদি তোমার আমার কথাগুলো মনে হয় যে ফেক, তোমার বাড়ির পাশে যদি কোনো অফিসার চাকরি করে থাকে বিএসএফ, সিআরপিএফ, প্যারামিলিটারি ফোর্সে, তাদের কাছে শুনতে পারো। তাও যদি মনে হয় যে তোমাদের কাছে বাড়ির পাশে কারো কোনো অফিসার চাকরি করে না, তাদের উদ্দেশ্যে বলবো খবরের পোর্টাল খুলে দেখতে পারো যে সিআরপিএফ থেকে শুরু করে সমস্ত জায়গায় আবার ছানবিন হচ্ছে সার্টিফিকেটের। কারণ এই সার্টিফিকেট ভুয়ো সার্টিফিকেট দিয়ে বিভিন্ন স্টেটের, এবং বিভিন্ন স্টেট মানে তো রাজ্য, বিভিন্ন দেশ থেকেও আসে আমাদের যে ভারতবর্ষে চাকরি করতে পারে সেনাবাহিনীতে। সেনাবাহিনীর কিছু তথ্য ফাঁস হয়ে গেলে প্রচুর বড় মানে বিপদ হয়ে যেতে পারে ভারতীয় ফোর্সের, ঠিক আছে, বা প্যারামিলিটারি ফোর্সের, বা ইন্ডিয়ান আর্মি বলো, যে কোনো ডিপার্টমেন্টের বলো। তো সেক্ষেত্রে এখন যারা এখানে জন্মগত সূত্রে, যারা এখান থেকেই তৈরি হয়েছে ভারতবর্ষ থেকে, তারাই এই চাকরিগুলো পাবে। এবং অথেন্টিফিকেশন সার্টিফিকেট না নিয়ে গেলে তোমার কিন্তু চাকরি হবে না, ঠিক আছে। কথার মানে 2,000-3,000 দিয়ে এনএসডিসি সার্টিফিকেট বানিয়ে নিচ্ছ। ভবিষ্যৎ ফিউচার কি আমি বলছি, ভিডিওটা লাইক করো, শেয়ার করো, এবং এই ভিডিওটা দেখার পর তুমি বলবে যে হ্যাঁ, এতদিন পর ইউটিউব জগতে একটা সঠিক ভিডিও ইনফরমেশন পেয়েছি, টোটাল ডিটেলস ক্লিয়ার করব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে মা অনলাইন পয়েন্ট। আর ভিডিওতে যে নোটিশগুলো দেখাবো 100%, 200% জেনুইন, অফিসিয়াল, সেই নোটিফিকেশনগুলো কোথায় পাবে আমি তোমাদের বলে দিই। দেখতে পাচ্ছ টেলিগ্রাম চ্যানেল, ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল মা অনলাইন পয়েন্ট, এখানে আমি নোটিফিকেশনগুলো তোমাদের সেন্ড করে দেবো, এবং সেখান থেকে নোটিফিকেশনগুলো ডাউনলোড করে তোমরা নিজেরাও পড়তে পারবে। তো চলো ভিডিওটি শুরু করি। ভিডিওটা হতে চলেছে বড়, একটু সময় সহকারে দেখবে, তোমার লাইফটা চেঞ্জ হয়ে যেতে পারে এই ভিডিওটা দেখলে। সঠিক জায়গায় চলে আসবে, এবং সঠিক যে তোমার যেই ভুলগুলো করেছো জীবনে, সেই ভুলটা কখনো করবে না। দেখে নাও, প্রথমত এটা কি দেখাচ্ছি, ইম্পর্টেন্ট ডেটস। তোমাদের আজ পর্যন্ত সিআরপিএফ ট্রেডসম্যান কনস্টেবল যেটা আছে না, ড্রাইভার টাইভার যা পদ আছে ট্রেডসম্যানের মধ্যে যেগুলো বেরোয়, এর মধ্যে কিচেন সার্ভিসটাকেও অ্যাড করেছে সিআরপিএফ এইবার। তো তোমাদের উদ্দেশ্যে বলে রাখি, শুনে রাখো, প্রিভিয়াস ইয়ার 2023-এর পর কোনো রকম ভ্যাকেন্সি বেরোয়নি 2024-এ। কেন বেরোয়নি তোমরা জানো? 2024-এ তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট, এটা কে রিক্রুটমেন্ট করে? সেন্ট্রাল গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্টের 2024 সালে ভোট ছিল, ভোটের জন্য তারা ভ্যাকেন্সি অ্যাপ্রুভ করতে পারেনি, ঠিক আছে। আর সেই ভ্যাকেন্সিগুলো মানে বেরো করতে পারেনি, রিক্রুটমেন্ট প্রসেসও চালাতে পারেনি। 2025-এ এপ্রিল মাসে, মার্চ মাস তো চলছে, এপ্রিল মাসে তোমাদের ভ্যাকেন্সিগুলো চলে আসবে। কি কি আসবে একটু দেখে নাও, আর প্রিপারেশন কেমন রাখবে সেটাও দেখে নাও। এটা 2023-এর লাস্ট ডিটেল। তোমরা চাইলে অফিসিয়াল সিআরপিএফের ওয়েবসাইট থেকে নোটিশটাও ডাউনলোড করতে পারবে, আমি নোটিশ দিয়ে দেবো, তোমাদের ডাউনলোড করার দরকার নেই। দেখো, অ্যাপ্লিকেশন 27/3/2023 সালে শুরু হয়েছিল, ফর্ম ফিল আপ চলেছিল 2/5/2023 পর্যন্ত। তোমাদের 2/5/2023 পর্যন্ত অনলাইন যে ফি সেটা পেমেন্ট করতে হয়েছিল। দেখতে পাচ্ছ 1-12 জুলাই 2023, মানে জুলাই মাসের 1 থেকে 12 তারিখ, মানে তোমাদের ফর্ম ফিল আপের পর মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই 2 মাস পর পরীক্ষা হয়ে গেছিলো। অ্যাডমিট কার্ড তোমাদের বেরিয়েছিল 24/6/2023, 24-এর জুনে তোমাদের অ্যাডমিট কার্ড বেরিয়েছে। অ্যান্সার কি? 21 জুলাই 2023, 18 থেকে 21 জুলাই 2023 সিআরপিএফের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যান্সার কি ছিল, ঠিক আছে। রেজাল্ট তোমাদের দিয়েছে, দেখে নাও, যে 18/5/2024, ঠিক আছে। এই পরীক্ষা হয়ে যাওয়ার পর তোমাদের ভোটের কারণে এতটা ডিলে হয়েছে, 18/5/2024-এ তোমাদের যে রেজাল্ট
সেটা কিন্তু প্রকাশিত হয়েছে। এই টাইম পিরিয়ডটা একটু চেক করে দেখে নিও। এগুলো তো 23 দেখলে, এটা 24 দেখছো। কেন দেরি হয়েছিল? ভোটের কারণে। এইবার কিন্তু আর দেরি হবে না, ঠিক আছে? খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট প্রসেস করবে। তারপর পিইটি, পিএসটি, ট্রেড টেস্ট, ডিভি তোমাদের 10ই জুলাই 2024 হয়েছিল। তার যে অ্যাডমিট কার্ড সেটা 24 জুন 2024 বেরিয়েছিল। সেকেন্ড রাউন্ড পিইটি, পিএসটি অ্যাডমিট কার্ড 8/11/2024 এবং ফাইনাল রেজাল্ট 14/12/2024। এই ছিল রিক্রুটমেন্ট প্রসেস 2023 থেকে 2024 শেষ পর্যন্ত। মাঝখানে অনেকটাই লেট হয়েছিল, তার কারণ ভোটের জন্য। তাও কিন্তু তোমরা দেখো সিআরপিএফ অনেক ফাস্টই কাজটা করিয়েছে। সিআরপিএফ আর বিএসএফ এটা বড় ফোর্স, সব থেকে লার্জেস্ট ফোর্স, ঠিক আছে? এমনি বিএসএফকে বলে না, ফার্স্ট লাইন অফ ডিফেন্স, ঠিক আছে? ওকে, তোমাদের আমি কোনো ফেক আপডেট দিব না আর ফেক কথাও বলবো না। আমার কথা যারা বিশ্বাস করবে, জানো তোমরা রিজুদা কোনো মিথ্যা কথা বলে না। আর সেকেন্ড টাইম যখন নোটিফিকেশন বেরোবে, ইন ফিউচার তুমি যখন চাকরি পেয়ে যাবে, তুমি ভেরিফিকেশনে কী কী সম্মুখীন হবে, কঠিনতর জায়গার, বা তোমার চাকরি চলেও যেতে পারে, সেটাও আমি তোমাদের বলবো। শুনে রাখো যে সিআরপিএফ কনস্টেবল এজ লিমিট 1/8/2023 পর্যন্ত, 21 থেকে 23, 18 থেকে 26 এরকম দেওয়া আছে, ঠিক আছে? এটা তোমাদের হচ্ছে 9105 পোস্ট ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে 107টা। এটা তোমাদের বেরিয়েছিল 2023 সালে। মানে হিউজ পরিমাণে একটা ভ্যাকেন্সি বের করে সিআরপিএফ এবং বিএসএফ, ঠিক আছে? এটা একটা ছোট্ট নোটিফিকেশন হলো। এর মধ্যে কোয়ালিফিকেশন নানা কি রয়েছে সব দেখাচ্ছি। তার আগে একটু দেখে নাও যে এটা দেখার আগে একটু এটা দেখে নাও। এই যে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন crpf.gov.in দেখতে পাচ্ছ কিনা একটু ভালো করে দেখে নাও ভালো করে, যে এখানে তোমাদের crpf.gov.in তোমাদের অ্যাপ্লিকেশন ডেট থেকে শুরু করে A to Z এখানে কিন্তু বলা আছে। শুধু ভোটের কারণে একটু লেট হয়েছিল, বাদ বাকি প্রসেস কিন্তু সুপার ফাস্ট করিয়েছে সিআরপিএফ। যে পরীক্ষা সেটা কিন্তু সিবিটি হবে, কম্পিউটার বেসড টেস্ট। মাথায় রাখবে এইবার পরীক্ষা তোমাদের বাংলায় হলেও হতে পারে। ইন্ডিয়ান আর্মি জীবনের প্রথম এইবার তোমাদের কিন্তু বাংলায় পরীক্ষা করে দিয়েছে, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবে, করতে পারে। ওকে, তোমাদের এখানে কম্পিউটার টেস্ট হবে, মানে কম্পিউটারে যে তোমাদের এসএসসির যে পরীক্ষার ধরন, সেম ধরনের পরীক্ষা হবে। আমি সব কিছু দেখাচ্ছি, ঠিক আছে? এই ডিটেলসটা পড়লে তোমরা সব কিছু বুঝতে পারবে। এর নোটিফিকেশনটাও টেলিগ্রাম চ্যানেল মা অনলাইন পয়েন্ট ভিডিও ডেসক্রিপশন বক্স আছে, সেখানে দিয়ে দেবো। এই চাকরির জন্য পড়বে কোথা থেকে বা কি কি কাজ করলে তুমি চাকরিটা পেতে পারো, সেটাও আমি তোমাদের বলবো, ঠিক আছে? দেখতে পাচ্ছ এই যে নোটিফিকেশন, দেখে নাও 21,700 থেকে এই যে ভ্যাকেন্সি ডিটেলসটা বলা আছে, ঠিক আছে? এখানে তোমরা দেখতে পারো, এটা অফিসিয়াল নোটিফিকেশন, দেখে নিতে পারো। 9,105টা এটা ছেলেদের। নিচের দিকে গেলে দেখতে পাচ্ছ ফিমেল পোস্টের ভ্যাকেন্সিটাও নিচের দিকে দেওয়া আছে, টোটাল 107টা ফিমেলদের ক্ষেত্রে, ঠিক আছে? এইবার চলো তোমাদের এখানে অল ডিটেলস আমি ক্লিয়ার করব। সিআরপিএফ ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ, সিআরপিএফ ভর্তি 2025 সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, কনস্টেবল দেখতে পাচ্ছ, হেড কনস্টেবল, ট্রেডসম্যান, ড্রাইভার, সবগুলো মিলিয়ে একসাথে কম্প্যাক্ট করে তোমাদের যেরকম ভ্যাকেন্সি দাঁড়াচ্ছে অ্যাপ্রক্স এরকম, সেটা আমরা জানাচ্ছি। তবে মাথায় রাখবে সিআরপিএফ কিন্তু একবারে এত ভ্যাকেন্সি কখনোই বের করে না। এখানে 10 থেকে 12,000 বের করতে পারে, তার বেশিতেও যেতে পারে, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ 22,500 পোস্ট। এখানে তোমরা দেখতে পাচ্ছ 22,500 অনলাইন, অল ইন্ডিয়া, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল থেকে, আসাম থেকে, ত্রিপুরা থেকে, সব জায়গা থেকে আবেদন করতে পারবে। অল ইন্ডিয়া মানে গোটা অল ইন্ডিয়ার মধ্যে যতটি স্টেট আছে সমস্ত স্টেটস থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। তবে এর মেরিট লিস্টটা কিন্তু প্রত্যেক স্টেট ওয়াইজ তৈরি হবে, তো ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই যে সবার সাথে লড়াই করতে হবে, এমন কোনো ব্যাপার নেই। তোমাদের এখানে ভালো করে পড়লে একটুতেই চাকরি পাওয়া যায়। আর এর পরীক্ষার যে প্রশ্নপত্র সেটাও কিন্তু ইজি হয়, ঠিক আছে? মডারেট তো একটু মিডিয়াম টাইপের, এখানে ইজি হয়, একদম ইজি। যারা এসএসসির প্রিপারেশন করছো তাদের কাছে এই চাকরির পরীক্ষা উত্তীর্ণ হওয়া বড় ব্যাপার না। তবে এখানে কিছু ফ্যাক্ট রয়েছে, সেগুলো ভিডিওতে। সিআরপিএফ এর এই পদের ক্ষেত্রে স্যালারি স্ট্রাকচার কেমন থাকে? 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত তোমাদের স্যালারি স্ট্রাকচার থাকে, ঠিক আছে? ভর্তি এখানে মিনিমাম 18, ম্যাক্সিমাম তোমাদের 28 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে বিভিন্ন পদের ক্ষেত্রে, ঠিক আছে? বিভিন্ন পদের ক্ষেত্রে বিভিন্ন রকম এজ ক্রাইটেরিয়া থাকে, ডিটেলস তারও বলছি। অর্থাৎ এসসি আর এসটিরা 5 বছর এবং ওবিসিরা কিন্তু 3 বছরের ছাড় এখানে কিন্তু পেয়ে যায়, ঠিক আছে? জেনারেলদের ক্ষেত্রে 100 টাকা, জেনারেল ওবিসি 100 টাকা, এসসি এসটিদের কোনো রকম চার্জেস নেই, আর ওমান তাদের কোনো রকম চার্জেস নেই। সবগুলো অনলাইনে তোমাদের কিন্তু কাটাতে হবে ফিসটা যখন অনলাইনে আবেদন করবে। প্রসেস কি থাকে একদম যদি বলা যায়, সিলেকশন প্রসেস প্রথমে তোমাদের ফিজিক্যালের জন্য ডাকা হয়, তারপর তোমাদের রিটেন টেস্ট হয়, তারপর তোমাদের মেডিকেল টেস্ট হয়। প্রথমে দৌড়, তারপর পরীক্ষা, তারপর তোমাদের মেডিকেল টেস্ট। তো এখানে তোমাদের আরও কিছু চেঞ্জেস হতে পারে, প্রথমে সিবিটিও করে দিতে পারে, কম্পিউটার বেসড টেস্টও করতে পারে, তারপর ফিজিক্যালও হতে পারে, তারপর যে বাদবাকি প্রসেস সেটা করাতে পারে, ঠিক আছে? তো সম্ভাবনা তোমাদের বেশি রয়েছে প্রথমে সিবিটি করিয়ে দিয়ে তারপর ফিজিক্যালের জন্য ডাকবে, কারণ যত স্টুডেন্ট বেশি সরকারও চাইবে এত স্টুডেন্টকে না ডেকে একবারে কেটে দিলেই ভালো হয় পরীক্ষার মাধ্যমে। তো তোমাদের কাছে সুযোগ আছে, সুবর্ণ সুযোগ,
যারা পড়তে চাইছো সিআরপিএফ এর জন্য, এই ভিডিওর ফার্স্ট কমেন্টে তোমরা দেখতে পাবে, আমার নম্বর তো স্ক্রিনে দেখতে পাচ্ছ, হোয়াটসঅ্যাপ করবে, কল করার দরকার নেই। সেই ফার্স্ট কমেন্টে দেখবে একটা ব্যাচের লিঙ্ক দেওয়া আছে। যারা পড়তে চাইছো সিরিয়াস, এই যুগে যারা চাকরি পেতে চাও বা পড়তে চাও, আমার কাছ থেকে এমটিএস থেকে শুরু করে জিডি থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে এমন কোনো চাকরি নেই যেখানে ছাত্রছাত্রী চাকরি পায়নি। আর যারা আমার ফিউচার মানে আমি আগে তোমাদের কি ছিলাম, যারা জানে আমার ডিটেলস সম্পর্কে তারা সবাই জানে ভালো করে। তো যারা পড়তে চাইছো, ভালো করে পড়তে চাও টেক্সট বুকে, ঠিক আছে, আমার মাধ্যমে, তাদের উদ্দেশ্যে বলবো ফার্স্ট কমেন্টে লিঙ্ক আছে, সেখানে পারচেস করে নাও। বেঙ্গল টাইগার বলে যে ব্যাচটা থাকবে সেখানে সব কিছু কমপ্লিট হয়ে যাবে, পড়লেই তোমাদের সিলেকশন, ঠিক আছে, পড়ার ওপর কোনো জিনিস নেই। ফার্স্ট কমেন্টে দেওয়া আছে, স্ক্রিনে আমার নাম্বার আছে, সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারো, বলতে পারো সিআরপিএফ টেস্টম্যানের জন্য পড়তে চাই, আমি লিঙ্ক শেয়ার করে দেবো, সেই লিঙ্কটা থেকে ব্যাচটা পারচেস করে নিও। আমাদের এখানে যখন ফিজিক্যালি টেস্ট হবে, ফিজিক্যালের ক্ষেত্রে একটু দেখে নাও, তোমাদের যে মেল ক্যান্ডিডেট রান হবে 1600 মিটার 7 মিনিট 30 সেকেন্ড, অর্থাৎ যারা পড়াশোনায় ভালো তারা কিন্তু দৌড়াতে কম পারে, সেই জন্য তোমাদের 1600 মিটার 7 মিনিট 30 সেকেন্ড দিচ্ছে সিআরপিএফ। লং জাম্প 11 ফিটের 3টা সুযোগ পাবে। হাই জাম্প হাই বার থাকে না, সেটা লাফাতে হবে 3.6 ফিট 3 চান্স। দৌড়ের ক্ষেত্রে কোনো রকম সুযোগ পাবে না, লং জাম্প হাই জাম্পের ক্ষেত্রে সুযোগটা পাচ্ছ। মেয়েদের ক্ষেত্রে দৌড়টা একটু দেখে নাও, নিচে বলা আছে দেখে নাও। ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে তোমাদের যে 800 মিটার তোমাদের 4.5 মিনিট 4 মিনিট 45 সেকেন্ড, সরি 4 মিনিট 45 সেকেন্ড, বিরাট বড় টাইম। লং জাম্প 9 ফিট 3টা সুযোগ, হাই জাম্প 3 ফিট 3টা সুযোগ, ঠিক আছে। হাইটটা তোমাদের দেখাচ্ছি, অফিসিয়াল নোটিফিকেশন থেকেও তোমাদের হাইট দেখাবো, কোনো অসুবিধা নেই, বানিয়ে বলবো না, ঠিক আছে, দেখে নেবে ভিডিওতে। পাচ্ছ যে মেলের ক্ষেত্রে 165 সেন্টিমিটার, ফিমেলের ক্ষেত্রে 155 সেন্টিমিটার। এখানে কিছু কিছু ক্ষেত্রে তোমাদের বয়সের একটু হেরফের হতে পারে, হাইটেরও হেরফের হতে পারে। তো চলো এবার সিআরপিএফ খুদ অফিসিয়াল নোটিফিকেশনে তাদের হাইট সম্পর্কে কি বলেছে সেটাও আমি তোমাদের দেখাবো, এবং বয়সটাও কি বলেছে সেটাও আমি তোমাদের দেখাবো, ভ্যাকেন্সি কত রয়েছে সেটাও আমি দেখাবো, ফিউচারে কত ভ্যাকেন্সি বের করবে সেটাও আমি দেখাবো। তোমাদের এই নোটিফিকেশনটা তাদের ওয়েবসাইটে জারি করেছিল, এবং এখানে কি বলেছে সেটা আমরা দেখব। সিআরপিএফের যে অ্যাক্ট সেটাও বলেছে। কুক, ওয়াটার ক্যারিয়ার দেখতে পাচ্ছ, ট্রেডসম্যান ক্যাডেটের ক্ষেত্রে মেল এবং ফিমেল, জেনারেল ডিউটি টেকনিশিয়ান, টেকনিক্যাল, এই তোমাদের জেনারেল ডিউটি, ট্রেডসম্যান, টেকনিক্যাল যেগুলো পদ রয়েছে সেগুলো পদের গ্রুপ সির আন্ডারে পড়ছে। নন তোমাদের মিনিস্ট্রিয়াল পদ, এই পদের ক্ষেত্রে তারা একটা ছোট্ট একটা অ্যামেন্ডমেন্ট জারি করেছিল, দেখতে পাচ্ছ নন গ্যাজেটেড পোস্ট গ্রুপ সির ক্ষেত্রে 2021-এ তারা এই নোটিফিকেশনটা প্রসেসটা করেছিল, ঠিক আছে। এর যে ভ্যাকেন্সি টোটাল ডিটেলসটা এটাই এবার বেরোবে, এটাই কার্যকর হবে, ঠিক আছে, কারণ এর আগে ভোট ছিল বলে বেরোয়নি টাইম মতো, এবার তোমাদের এগুলো ভ্যাকেন্সি বেরোবে। শুনে রাখো ভালো করে, এই জায়গাটাতে ছাত্রছাত্রীরা ভুল সব থেকে বড় করছে, ঠিক আছে। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স তোমাদের টোটালটা হ্যান্ডেল করে থাকে, ওকে। তো দেখে নাও, এখানে তোমাদের দেখতে পাচ্ছ এই যে কনস্টেবল কিচেন সার্ভিস, এটা সিআরপিএফ এর খুদ নোটিফিকেশন, সিআরপিএফ নিজে প্রকাশিত করেছে, তোমরা আরটিআই করে দেখতে পারো, অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিফিকেশনটা অ্যাভেলেবেল ছিল, যখন তারা যে ভোট কিছুদিন পর এই নোটিফিকেশনটা তুলে দিয়েছিল, তোমরা ভালো করে জানো, ভোটে জিতে গেছে, আবার যে গভর্নমেন্ট যেটা তাদের প্ল্যানিং ছিল সেই প্ল্যানিং অনুযায়ী তারা আগাবে, ঠিক আছে। তো দেখে নাও, কনস্টেবল কিচেন সার্ভিস 12,158টা পদ রয়েছে 2021 অনুযায়ী, আরও যে কত পদ বেড়েছে সেটা বলতে পারবে না। 22,500 ভ্যাকেন্সি দেখেছো তো, এর থেকেও বেশি বেরোতে পারে, তবে একবারে কোনোদিন বেরোবে না, লটে লটে বেরোবে, ঠিক আছে। মেল 11,860, ফিমেল 298টা দেখতে পাচ্ছ। গ্রুপ সি নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল, ঠিক আছে, পদটা এখানে ভালো করে দেখে নাও। তোমাদের লেভেল 3 দেখে নাও 21,700 থেকে 69,100 টাকা। তোমরা মাথায় রাখবে, তোমাদের যে অনেকে ভাবে কনস্টেবল জিডিতেই চাকরি করবো, অন্য কোনো জায়গায় চাকরি করবো না, জিডির পদের যে ভ্যালু বা যেই মানে তোমাদের র্যাঙ্ক, সেম র্যাঙ্ক হচ্ছে এই পদেরও, ঠিক আছে। এবার দেখো তোমাদের এখানে আরও ডিটেলসে বলা আছে, কি বলছে সেটাও দেখতে পাচ্ছ। 18 থেকে 25 বছর বয়স, এখানে সাফ বলা আছে, জেনারেলদের ক্ষেত্রে 18 থেকে 25 বছর, এখানে ওবিসিরা 3 বছরের ছাড় পাবে, আর এসসি এসটিরা 5 বছরের ছাড়, অর্থাৎ ওবিসিরা তোমাদের 28 বছর, এসসি এসটিরা কিন্তু 30 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারছো। এটা সিআরপিএফ খুদ অফিসিয়াল নোটিফিকেশন দিয়ে জানিয়েছে। এবার শুধুমাত্র টেস্টম্যানের ক্ষেত্রে 170 সেন্টিমিটার হাইট হতে পারে, সেখানে 18 থেকে 23 বছর, বিভিন্ন পদের ক্ষেত্রে বিভিন্ন রকম এলিজিবল ক্রাইটেরিয়া থাকবে। সরকারও চাইছে যে সবাইকে সুযোগ দিক। তোমরা যদি না বিশ্বাস করে থাকো, এবার ইন্ডিয়ান আর্মির একটু নোটিফিকেশন খুলে দেখবে, ইন্ডিয়ান আর্মিতে কোন গ্রুপ না হতো, ফার্স্ট গ্রুপ, সেকেন্ড গ্রুপ, 4টা গ্রুপ নিচ্ছে এবং 4টা টাইমিং দিয়েছে। ইন্ডিয়ান আর্মি কোনোবার তোমাদের যে এক্সামগুলো হয় সেটা কোনো দিন বাংলায় করেনি আজ পর্যন্ত ইতিহাসে, সর্বপ্রথম এবার বাংলায় করেছে। কেন? সেন্ট্রাল গভর্নমেন্ট চাইছে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেও ছাত্রছাত্রী, আসাম, ত্রিপুরা যারা বাংলা ল্যাঙ্গুয়েজ মানে করে তারা যাতে যাক এই পদের ক্ষেত্রে, তারা নিজেদের ল্যাঙ্গুয়েজটা পেয়ে চাকরিটা পাক, সেই জন্য। তো তোমাদের সুযোগ প্রথমবারই আসবে, প্রথমবারই সুযোগটাকে যারা ক্র্যাক করতে পারবে তারা গেনার,
আর দ্বিতীয়বার যখন যাবে তখন এগুলো সার্টিফিকেট থেকে শুরু করে এরকম সুযোগ সবাই নিজের বাড়িতে তৈরি করে নেবে। আর তখন আর তোমার কাট আপ লেভেল তোমরা দেখবে 2019 সালে এসএসসি যদি 18 সালে দেখো কাট আপ কত কম, 19-এ বাড়লো, 20-তে বাড়লো, 21-এ বাড়লো, 22-এ বাড়লো, 23-এ বাড়লো, 24-এ বাড়লো, 25-এ আকাশ ছোঁয়া বেড়ে যাবে। সেটাও তোমরা দেখে নেবে। এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম আকাশ ছোঁয়া কাট আপ মার্কস বাড়বে। আগের বারও বলেছিলাম, এবার তার থেকেও বেশি যাবে। তো সেগুলো যত টাইম পিরিয়ড যাবে দুনিয়া কিন্তু কমবে না, মানে 5G লেভেল থেকে 4G তার নামতে পারবে না, 5G থেকে 6G যাবে, আপডেট ভার্সনে যাবে, মডিফাই করে আরও বেশি উঁচুতে যাবে। তো সেক্ষেত্রে তোমাকেও টাইম পিরিয়ড অনুযায়ী তোমাকেও মডিফাই হতে হবে। যদি পুরানার ধরনটা ধরে রাখো তাহলে তুমি সব থেকে বড় ভুল করছো। বড় খেলা হচ্ছে গোটা অল ইন্ডিয়ার বুকে এখানে, যেটা তোমাদের কেউ বলে না, আমি তোমাদের বলছি। শুনে রাখো যে ম্যাট্রিকুলেশন অর্থাৎ 10 পাস লাগবে। সেন্ট্রাল গভর্নমেন্ট নিজেই বলেছে। আমরা এনএসডিসি, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের পোর্টাল, দেখাচ্ছি এনএসডিসি কোনটা, NSQF লেভেল 1 কোর্স ইন ফুড প্রোডাকশন অথবা কিচেন ফ্রম এনএসডিসি ফ্রম দ্য ইনস্টিটিউট রেকগনাইজড বাই এনএসডিসি। ঠিক আছে, এইবার এই এনএসডিসি পোর্টালের অনেক ইনস্টিটিউট, তোমাদের ভুরি ভুরি ইনস্টিটিউট বেরিয়েছে। প্রথমে 1 থেকে 2 জন ছিল। মাথায় রাখবে এই রিক্রুটমেন্টগুলো বেরোনোর পর তোমাদের এর ফ্র্যাঞ্চাইজি নিয়ে অনেকেই ভালো একটা প্রফিট বিজনেস করছে। তোমাদের উদ্দেশ্যে ফিউচার কি, তোমরা যে কোনো জায়গা থেকে এনএসডিসি সার্টিফিকেট করে নিচ্ছ 3000 টাকা দিয়ে, 2600, 2800, 2500, 2000, কেউ 500 টাকায় করছে। মাথায় রাখবে, ঠিক আছে, তোমার যে কোনো তুমি সার্টিফিকেট করো না কেন, যেই লোকটা আজকে ফ্র্যাঞ্চাইজি নিয়ে করছে সে ইন ফিউচার 2 বছর পর তোমার চাকরি হওয়ার পর সে তার যে সেন্টার সেটা বন্ধ করে দিয়েছে। তোমার যখন ভেরিফিকেশন যাবে তোমার ভেরিফিকেশন কিন্তু ঘুরে আসবে। মাথায় রাখবে এই জন্য অনলাইন পোর্টালে যে ভেরিফিকেশনগুলো যে কমপ্লিট করতে হয় তার প্রসিডিওর কিন্তু কেউ করাচ্ছে না। সবাই কিন্তু ইনকাম করার জন্য খুলে বসেছে। দেখবে এই সেন্টারগুলো কিছুদিন আগেই হয়েছে, ইনকাম করার জন্য এটা একটা পথ হিসেবে খুলে বসেছে। কিন্তু লিগাল প্রসিডিওর কি বা ভেরিফিকেশন কিভাবে হয় সেটা কিন্তু কেউ করছে না, শুধু সার্টিফিকেট করার কথা করে নিচ্ছ। দেখো তোমরা আজকে ক্লাস মাধ্যমিকের যে তুমি যে সার্টিফিকেট তৈরি করেছো তার একটা ভেরিফিকেশন কপি তোমরা অনলাইনে দেখতে পাচ্ছ, তোমার যেদিন মাধ্যমিকের রেজাল্ট দেয় সেদিন এরও অনলাইন কপি তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু রিক্রুটমেন্ট বোর্ড অনলাইন কপিটা চেক করে না কেন? তারা স্কুলে কেন পাঠায় তোমার ভেরিফিকেশন মাধ্যমিকের? রেজিস্টার খাতা বলে একটা খাতা থাকে যেখানে মেনটেন্স হয় স্কুলের ছাত্রছাত্রীদের, সেই খাতাটা চেক করে তারপর সেখান থেকে রিক্রুটমেন্ট বোর্ডে যায়, মানে মাধ্যমিকের বোর্ডে যায়, সেখান থেকে ভেরিফিকেশনের ছাত্রগুলো। তো এটার ক্ষেত্রেও ইন ফিউচার তোমরা আমার কাছ থেকে এনএসডিসি সার্টিফিকেট করছো বা যে কোনো ইনস্টিটিউট থেকে সার্টিফিকেট করো। দেখো মাথায় বলে দিই তোমাদের, এই সার্টিফিকেট তোমাদের 3500 টাকা, যেটা জেনুইন প্রাইস 3500 টাকা। যারা এই সার্টিফিকেট করতে চাও, এটা হচ্ছে আমার নম্বর 7074556743। স্ক্রিনে আমার নম্বরটা দেওয়া আছে, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নেবে। 3500 টাকা প্রাইস। অযথা SMS করার দরকার নেই, আমার কাছে টাইমিং অনেক কম থাকে এগুলো বোঝানোর। তোমরা হোয়াটসঅ্যাপ করে লিখবে যে দাদা আমি এনএসডিসি করতে চাই, এনএসডিসি, ঠিক আছে। তোমার ক্লাসে যে ভিডিও ফুটেজ থেকে শুরু করে যা প্রজেক্ট হবে সবগুলো এমনভাবে কম্প্যাক্ট ফাইল করে আমি তোমাদের অনলাইনে আপডেট দিচ্ছি, ঠিক আছে। যেদিন তুমি চাকরি পেয়ে যাবে, ধরো রিজুদা নেই, তুমি রিজুদার কাছে সার্টিফিকেট করেছো, ঠিক আছে, তুমি বলবে যে স্যার আমার পোর্টাল খুলুন, এনএসডিসির পোর্টাল, ওরা খুলতে পারবে। যে রিক্রুটমেন্ট বোর্ডে তুমি আন্ডারে চাকরি পাবে তারা খুলতে পারবে। সেখানে খুলে তোমার টোটাল ডিটেলস আমি এমনভাবে সাজিয়ে রেখেছি। ফার্স্ট টাইম তোমার প্রজেক্টটা যাবে, সেকেন্ড টাইম তুমি অনলাইনে যে পরীক্ষাগুলো দিয়েছো মুখ দিয়ে ভিডিও করে সেটার, এবং এটা হচ্ছে তোমার যে প্রজেক্টের সাথে তোমার কি যাবে, তুমি খাতা যেটা দিয়েছো সেটা, ঠিক আছে, তোমার যা যা কাজ আছে সেটা, এবং অনলাইনের ক্ষেত্রে তোমার কি যাবে, যেগুলো তুমি মুখ দিয়ে ভিডিও করে দিয়েছো, আমি যেগুলো প্রজেক্টের টাস্ক দেবো সেটা করবে। এখানে এনএসডিসি পোর্টালে খুলে ভেরিফিকেশন যাবে। এই জিনিসটা কেউ ভাবছে না, সার্টিফিকেট কম টাকায় পাচ্ছি নিয়ে নিই, ফিউচারে ভেরিফিকেশন যে করতে হবে সেটা কিন্তু কেউ দেখছে না। এটাই সবথেকে বড় ভুল। কম যেদিকে হবে সেদিকে যাও, ঠিক আছে। কিন্তু যেখানে অথেন্টিক সোর্স হবে, যে 100% যেখান থেকে জেনুইন সার্টিফিকেট হবে সেখানে কেউ যায় না। আরে ভাই তোমাদের আমি কি বোঝাবো, তোমরা ছোটো ছোটো ভাই বোন, যেদিন চাকরির ওই তোমাদের বলে দিলাম তো বিএসএফ ক্যাম্প তোমাদের শিলিগুড়ির, ঠিক আছে, সেখানে চাকরি পাওয়ার পর বিএসএফে আজকে চাকরি খোয়াইছে 5 জন। কেন? এনএসডিসি সার্টিফিকেট 3000 টাকায় বানিয়েছিল, কোনো ভেরিফিকেশনই নাই তার। যেই সেন্টারে বানিয়েছে সেই সেন্টার যাই দেখছে লক হয়ে গেছে, ঠিক আছে, ওকে। তো সেই জন্য আমি বলছি যদি ইন ফিউচার আমি না থাকি, তোমার এমনভাবে তোমার সার্টিফিকেট তৈরি করে দিয়ে যাবো অনলাইনের প্রত্যেকটা পদক্ষেপে। শুধুমাত্র বিএসএফ সিআরপিএফ যে ডিপার্টমেন্ট আছে তারাই খুলতে পারবে এনএসডিসি পোর্টালটা, আমি তোমাদের দেখাচ্ছি, শুনে রাখো। নিজস্ব সেন্ট্রাল গভর্নমেন্টের মানে মোদি সরকারের প্রজেক্ট স্কিল ইন্ডিয়া, সবাইকে স্কিলিং করতেই হবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে সিআরপিএফে যখন তুমি চাকরি পেলে বা বিএসএফে চাকরি পাও, এই সার্টিফিকেটের ভ্যালিডিটি সারা জীবন থাকে। একবার করে নিলে একটাই সার্টিফিকেট পাবে। এই সার্টিফিকেট দিয়ে তোমাদের কুক,
তোমাদের হচ্ছে ওয়াটার ক্যারিয়ার, এগুলো দুটোর ক্ষেত্রেই কাজে লেগে যায়, ঠিক আছে। এই সার্টিফিকেটটা এখানে তোমরা যখন চাকরি পাবে তোমরা নিজেরাও ভেরিফিকেশন করে দেখতে পারো। যখন তোমরা সার্টিফিকেটটা করে নেবে আমি তোমাদের ভেরিফাই করা শিখিয়ে দেবো, ঠিক আছে। আবার কেউ হোয়াটসঅ্যাপ করে বলো না, স্ক্রিনে নম্বরটা আছে, যে দাদা আমাকে একটা কপি দিয়ে দাও আমি দেখবো। আমার সার্টিফিকেটে কপি দেখা মানে কারো আধার কার্ড কারো ডিটেলস চলে যাওয়া তার কাছে। আমি কখনোই কারো সার্টিফিকেট দিই না, ঠিক আছে। তুমি করলেও আচ্ছা না করলেও আচ্ছা, তাতে আমার কোনো যায় আসে না। আমার কাছে এত স্টুডেন্ট অ্যাডমিশন হয় যারা আমাকে চেনে জানে বোঝে, তারা জানে যে রিজুদার কাছ থেকে কোনোদিন কোনো ডুপ্লিকেট পাবো না। আমি 100% তোমাদের জেনুইন না 300% জেনুইন সার্টিফিকেট দেবো। তোমরা চাকরি পাওয়ার পর যেদিন তোমার ভেরিফিকেশন হবে তোমরা আমার বাড়িতে এসে একটা মিষ্টি খাইয়ে দিয়ে যাবে, ঠিক আছে। মিষ্টির হাড়িটা দিয়ে যাবে, ওকে। আমি তোমাদের বলে দিলাম, আমি তোমাদের পড়াবো, আমি তোমাদের সমস্ত কিছু করাবো, সিলেকশন পর্যন্ত আমি তোমাদের হাতটা ধরে রাখবো। গ্রুপ করবো, সেই গ্রুপ থেকে কেউ বেরোবে না। যেদিন চাকরি হয়ে যাবে ফার্স্ট মিষ্টিটা যেন আমার বাড়িতে আসে, ঠিক আছে। ফার্স্টে বাবা মাকে খাওয়াবে, তারপর আমাকে খাওয়াবে। এগুলো ডিটেলস ফলো করো, আর যে যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো বললাম সেগুলো ফলো করো, তোমার চাকরি অনিবার্য। কিন্তু ভাই মাথায় রাখতে হবে ফার্স্ট টাইমে তোমাকে চাকরিটা নিতে হবে। অনেকে আবার ভুল করে যে দাদা এটা তুমি এনএসডিসি সার্টিফিকেট বেচার জন্য বলছো, যখন নোটিফিকেশনটা বের হবে তখন তো এটা লেখাই থাকবে, তখন তো বের করবে, সেটা ব্যবসা না। অনেকের যারা করতে পারে না তারা বিভিন্নভাবে বদনাম করতে থাকে, তাদের কথায় কান দিবে না, ঠিক আছে। সবসময় লুজারের দিকে কান দিবে না। যারা মাধ্যমিকে ফার্স্ট হয়েছে তার কাছে গিয়ে শোনো যে মাধ্যমিকে কীভাবে ভালো রেজাল্ট করা যায়। যে মাধ্যমিকে পরীক্ষায় দেয়নি তার কাছে গিয়ে নলেজ নিলে দেখবে ইউটিউব সেকশনে কমেন্ট সেকশনে প্রচুর খোলা আছে। যদি তারা এত কিছুই জানতো তারা আজকে চাকরি পেয়ে বসে থাকতো। তারা দেখবে সেই কমেন্টগুলো বিভিন্ন চ্যানেলেই করে বেড়ায়। তোমাদের উদ্দেশ্যে আমি বললাম, যারা নতুন আছো বা যারা আমাকে চেনো অবশ্যই করে রাখো। এই সার্টিফিকেট দিয়ে সিআরপিএফ, বিএসএফ, আসাম রাইফেল, সিআইএসএফ, আইটিবিপি সব কিছু দিতে পারবে। তবে এর একটা ডেট আছে, নির্দিষ্ট ডেটের আগে তোমাদের সার্টিফিকেটটা বানাতে হবে। যদি একবার ভ্যাকেন্সি বেরিয়ে যায় তারপর সার্টিফিকেট বানাও, ভেরিফিকেশনের টাইমে তুমি চাকরি হয়ে যাওয়ার পরে ভেরিফিকেশন থেকে তোমাকে বাদ দেওয়া হবে। কারণ এমন হলো যে তুমি মাধ্যমিক পরীক্ষা দাওনি, তোমার রেজাল্ট এখনও বেরোয়নি, তুমি তার আগেই মাধ্যমিকের চাকরি অ্যাপ্লাই করে ফেলে রেখেছো। যেদিন তোমার ভেরিফিকেশন হবে দেখা যাচ্ছে যে মাধ্যমিকের রেজাল্টটা তোমার পরে বেরিয়েছে, ডেটের পর, অনলাইন ফর্ম ফিল আপের পর। সেই সার্টিফিকেটের কোনো দাম হয় না সেই রিক্রুটমেন্টের ক্ষেত্রে। পরের বার তোমার আবার দাম হবে। তো যাদের বানানোর উদ্দেশ্য আছে যে বানাবো, সিআরপিএফ যখন নোটিফিকেশন দিয়ে বলেছে আমরা সার্টিফিকেট ছাড়া রিক্রুটমেন্ট করবো না, এনএসডিসির খুদ সার্টিফিকেট, তো তুমি কেন লেট করছো? ওয়াই? সবাই বানিয়ে নিচ্ছে, সবাই যখনই চাকরি ছাড়বে ফার্স্ট চান্সে চাকরি নিয়ে কিন্তু বেরিয়ে যাবে। তোমাকেও টার্গেট রাখতে হবে তাদের পিছন অনুযায়ী, ফার্স্ট চান্সে চাকরি নিয়ে বেরোবো। ভিডিওটা অনেক বড় করলাম, যারা বোঝার তারা বুঝে গেছে। আর যারা 500 টাকা 600 টাকা দিয়ে সার্টিফিকেট বানাচ্ছ, ইন ফিউচার সার্টিফিকেট যেদিন জালি হবে, তুমি একটা রিক্রুটমেন্টের একটা ভ্যাকেন্সি নষ্ট করেছো, সেই কারণে তোমাকে ফোর্স থেকে একটা কেস দেওয়া হবে, সেই কেসেও তোমার জেল হতে পারে। আমি আগেই বলে রাখছি, সেই কেসে তোমার কিন্তু জেলও হতে পারে। একটা ভ্যাকেন্সি তুমি লস করেছো, একটা তুমি রিক্রুটমেন্ট নষ্ট করেছো, তার পাশাপাশি তুমি এক ফার্জি ডকুমেন্টস, ফার্জি সার্টিফিকেট বানিয়ে নিয়ে গেছো। এই তোমাদের এখানকার শিলিগুড়িতে যে হয়েছিল, মেয়েটা আমাকে ফোন করে কাঁদছিল, আমি কল রেকর্ডিংটা দিতে পারি এখনও। নদিয়া বাড়ি, সেন্টারের ঘাঁটি হচ্ছে নদিয়া থেকে বানিয়ে নিয়ে গেছিলো 3000 টাকা দিয়ে, ঠিক আছে। একটা নদিয়া আর একটা সিআরপিএফে জয়েন করেছিল, সেও কাঁদছিল। যারা এখনও চাকরি পেয়ে গেছো তোমাদের উদ্দেশ্যে বলবো, যদি ভিডিওটা দেখে থাকো সার্টিফিকেটটা করে রাখো। ইন ফিউচারে তোমাদের যখন সার্টিফিকেট ভেরিফিকেশন হবে না, তোমরা জানি কোথা থেকে সার্টিফিকেট নিয়ে যাও, অনলাইনের দোকান থেকে বা অনলাইন সাইবার ক্যাফে থেকে, ওই সার্টিফিকেটের সিল ডুপ্লিকেট যা আছে সব ধরা পড়বে। আমি তোমাদের বলে রাখলাম, অনেকে এরকম সার্টিফিকেট বানিয়ে নিয়ে যায়, আমাকে হোয়াটসঅ্যাপে গুটে একটি সেন্ড করছে। ওই সার্টিফিকেটের কোনো ভ্যালু নেই। মোদি সরকারের নিজস্ব পোর্টাল এনএসডিসি, আধার কার্ড দিয়ে তোমাদের করতে হবে। যা কিছু গল্প সব আধার কার্ড, যেখানে যা করবে না আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক লাগবে, সেখানে ওটিপি লাগবে। ডুপ্লিকেট যারা করছে তারাও সেমভাবে করছে, কিন্তু ডুপ্লিকেটের ভ্যালু কিন্তু নেই। যখন চাকরি পাবে ভেরিফিকেশন হবে না, আমি বলে রাখছি। অনেকে নিজে একটা পোর্টাল ক্রিয়েট করে তোমাদের সাথে যেরকমভাবে আমরা করাচ্ছি, আমাদের কাছে অ্যাডমিশন হয়ে সেই প্রসেসগুলোই ফলো করাচ্ছে। ডুপ্লিকেট থেকে বাঁচো, যেখানে জেনুইন হয় সেখানে যাও, ঠিক আছে। আর অনেকে এগুলোর ফ্র্যাঞ্চাইজি নিয়ে একটা ঘর খুলে বসে গেছে, সেন্টার খুলে। তোমাদের উদ্দেশ্যে আমি বলে দিই, জেনুইন তোমার যেদিন চাকরি হবে সেদিন ভেরিফিকেশন করাবে না তোমার, ঠিক আছে। তারা পালাবে, ব্যবসা হয়ে গেল, পালিয়ে যাবে গুটিয়ে। কিন্তু আমি বিগত 5 বছর ধরে তোমাদের ইউটিউব জগতে আছি এবং আমিও সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করেছি। প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা রুলস কী আছে এর ভালো করে আমার অবগত আছে, ঠিক আছে। এবং এর ভেরিফিকেশন কোথা থেকে কোথায় কি হয়, কোনটার পর কোনটা হয় সেটাও আমি জানি। সেই জন্য তোমাদের আমি ছোটো ভাই বোনের মতো, মানে তোমরা আমার ভাই বোনের মতো, তো সেই জন্য আমি তোমাকে একবার বলে দিলাম, কম পয়সার দিকে ভাগো না, ফিউচারের দিকে ভালো। এগুলোর লাভ লোকসান তোমরা এখন বুঝতে পারবে না, পরে বুঝতে পারবে। যদি দরকার থাকে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ করবে, অযথা টাইম নষ্ট করবে না। 3500 টাকা প্রাইস, 1 টাকাও কম হবে না। কারণ এখানে প্রত্যেকটা পোর্টালের ক্ষেত্রে প্রত্যেক জায়গায় আমাদের এমপ্লয় লাগানো আছে, এখানে প্রত্যেকটা এনএসডিসি পোর্টালের যেগুলো জেনুইন সেন্টার সেগুলোতে, ঠিক আছে। তো করতে হলে ওয়েস্ট বেঙ্গলে আমি আছি, তোমাদের কোনো ব্যাপার নেই। যখন চাকরি যাবে ভেরিফিকেশন তুমি আমার কাছ থেকে বুঝে নেবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। যারা পড়তে চাও স্ক্রিনে ফার্স্ট কমেন্টেই তোমাদের লিঙ্ক দেওয়া আছে, সেখানে কমেন্ট করে নিও। ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।